হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। এই ভিডিওটা বানানোর আগে প্রায় আমি 3-4-5 বার ভিডিওটা বানানোর ট্রাই করছি, কিন্তু কি বলে ভিডিও শুরু করব এটা আমি বুঝতে পারছিলাম না। কারণ মার্কেটের যে অবস্থা বর্তমান সময়ে, যারা ফিউচার ট্রেডিং করে ওদের তো অবস্থা একদম নাজেহাল অবস্থা, আর যারা স্পট ট্রেডিং করে ওদেরও মানে ফিউচার থেকে খারাপ অবস্থা না। প্রায় প্রত্যেকটা কয়েন কালকে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে 80-90% পর্যন্ত ক্র্যাশ হয়েছে প্রত্যেকটা কয়েন, ঠিক আছে। আবার হচ্ছে যে বিটকয়েন এক ক্যান্ডেলের মাধ্যমে আপনার 17%-এর কারেকশন আসছে, আনএক্সপেক্টেড যেটা। আর হচ্ছে যে ডোমিনেন্সটা যদি দেখেন, ফরওয়ার্ড টাইমের মধ্যে 7%-এর একটা পাম্প আসছে, এটাও আনএক্সপেক্টেড ছিল। মানে হঠাৎ করে এত কারেকশন হঠাৎ দেখে সবারই মানে মাথা নষ্ট হয়ে গেছে। আজকে সকাল থেকে এত পরিমাণ ইনবক্স আসছে যে ভাই আমার এত $1000 শেষ, এত $1000 শেষ। কিছু ইনফ্লুয়েন্সারের সাথেও কথা হয়েছে, ওদেরও সেম অবস্থা, যে ওরাও বলতেছে যে ভাই টোটালি লিকুইডেড। ওকে, তো এইটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে, এটা কি আমাদের আগে থেকে প্রেডিকশন করা ছিল? এরকম হওয়ার আমরা কোনো পূর্বাভাস দিছিলাম নাকি হঠাৎ করে কারেকশন আসছে? সম্পূর্ণ ভিডিওর মধ্যে এক্সপ্লেন করব, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। প্রথমেই দেখবেন ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিওর শেষের দিকে আমি জাস্ট একটা ভিডিওকে মেনশন করে দিচ্ছি। সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা, বুলরান শুরুর আগে বিটকয়েন এবং ইথেরিয়ামের এবং ডোমিনেন্সের বটম কোথায় হতে পারে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করে দিছি, ঠিক আছে। এই কারেকশনটা যে আসবো এটা কিন্তু আমাদের পূর্ব থেকেই অ্যানালাইসিস ছিল, কিন্তু হঠাৎ করে যে ক্র্যাশটুকু আসবো এটা ভাই এক্সপেকটেশন ছিল না। এক্সপেকটেশন কী ছিল? আস্তে ধীরে কারেকশন হবে, ঠিক আছে। তো বর্তমানে দেখা যাচ্ছে হঠাৎ করে যে কারেকশনটুকু নিয়ে নিছে, বিটকয়েনের মধ্যে টোটালি স্যাটিসফাইড বলা যাইতে পারে, ঠিক আছে। বিটকয়েনের মধ্যে 1 পয়েন্ট, আমি গত ভিডিওটা দেখে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে খেয়াল করে দেখেন, এটার মধ্যে আমার প্রেডিকশন ভিডিওটা আমি অন করছি, আপনাদেরকে আজকে বাইর করছি খুঁজে। তো দেখেন এখানে ওই যেরকমভাবে আমি সম্পূর্ণ ডিটেলস দিছি, এই ভিডিওটা দেখেন আমি টেনে টেনে দেখাচ্ছি যে 1 লাখ কত পর্যন্ত, 4000 দুঃখিত 1 লাখ দেখায় কারেকশনটা কতটুকু ছিল এই লেভেল টাচ করলে, 1,02,400 মানে 1,03,000-এর দিকে, হ্যাঁ 1,02,500 বা 3,000 পর্যন্ত একটা কারেকশন এক্সপেকটেশন ছিল বিটকয়েনের মধ্যে, যে কারেকশন হইতে পারে। তো বিটকয়েনের চার্টটা যদি বর্তমান সময় আমরা আপডেট চার্টটা দেখি কী অবস্থায় আছে, তাহলে দেখতে পারবেন ভাই মানে এক্স্যাক্ট একটা মুভমেন্ট। এই পর্যন্ত কারেকশন এক্সপেকটেশন ছিল, এই পর্যন্ত কারেকশন হয়েছে, এটা টেকনিক্যালি আসা উচিত ছিল। কিন্তু হঠাৎ করে এত পরিমাণ বড় একটা ক্র্যাশ করানোর পিছনে কিন্তু লজিক থাকে ভাই। কী লজিকটা দিছে যে আমেরিকা আর চায়না এই দুইটা দেশের মধ্যে কী হয়েছে, ট্যারিফ ওয়ার শুরু হয়েছে। আবার ট্যারিফ ওয়ারটা কিন্তু নতুন যে এরকম না, ফেব্রুয়ারি মাসের মধ্যেও কিন্তু আমাদের ট্যারিফ ওয়ার শুরু হয়েছিল একটা। আর ওই ট্যারিফ ওয়ারটা প্রায় 275% পর্যন্ত ট্যারিফ বাড়াইছিল ওই সময়। এত মানে মহামারীর মতো বর্তমানে যে কারেকশনটা আসছে, এত বড় কারেকশন আসে না। ওইটা কারেকশন হয়েছিল একটা লিমিটেড 60%, 65%-এর মতো, কিন্তু বর্তমান অল্ট কয়েন 90%-এর মতো ভ্যালু হারাই ফেলছে। আর অ্যাটম কয়েনটা যদি দেখেন, অ্যাটম কয়েনটা তো প্রায় তার অল টাইম লো বা $1 ছাড়াই গেছে বাইন্যান্স চার্টের মধ্যে। আমি সকালে দেখে অবাক যে কী একটা অবস্থা, দেখেন $0 চলে গেছিলো। এটা কি ভাই, এটা তো আনএক্সপেক্টেড একটা টোটাল কাহিনীটা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। তো মার্কেটে এরকম কেন হচ্ছে? ট্যারিফ নিউজ। আর ট্যারিফ নিউজ এটা কিন্তু শুধুমাত্র ট্যারিফ নিউজের কারণে হয়েছিল, এটা একটা প্রি প্ল্যান ছিল মার্কেটের। কেন প্রি প্ল্যান বলতেছি আপনাদেরকে, আমি লজিক দেখাচ্ছি যে এসপিএক্স যদি দেখেন, ইউএস স্টক মার্কেট কিন্তু কালকে রাতে 2টার দিকে অফ হয়ে গেছে, হ্যাঁ প্রত্যেক দিন রাতে 2টার দিকে স্টক মার্কেট অফ হয়ে যায়। আর স্টক মার্কেট অফ হওয়ার পরে সকাল 4টা-5টার দিকে কিন্তু এই বড় ক্র্যাশটা আসছে, ঠিক আছে। ইউএস স্টক মার্কেটটাকে অফ করাইছে প্রথমে, অফ করানোর পরে বিটকয়েনের মধ্যে বড় ক্র্যাশটা আনাইছে। কারণ যদি ওই সময়টাতে যদি স্টক মার্কেটটা খোলা থাকতো, ওই সময়টাতে যদি ক্র্যাশ আনতো, তাহলে কিন্তু স্টক মার্কেটের 12টা বেজে গেলো। হলে স্টক মার্কেটের মধ্যে আপনার 3% কারেকশন মানে জানেন এটার প্রায় কত $1 ট্রিলিয়ন যে কারেকশন হয়েছে, এটার মধ্যে ওয়াইপ আউট হয়েছে, আল্লাহ ভালো জানে। আজকে নিউজ বের হয় না, এখনও নিউজ বের হবে, পরে আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো। ইউএস স্টক মার্কেট 3% কারেকশন মানে বড় একটা ব্যাপার। তবে দেখেন একটা আশার আলো হচ্ছে, এখানে একটা সিএমই গ্যাপ টাইপের একটা গ্যাপ মেক হয়েছিল, এই গ্যাপটা যদি ফিল আপ করে দেয় তাহলে আবার এটার মধ্যে পাম্প এক্সপেকটেশন আজকে কীভাবে ওপেন হচ্ছে এটা দেখার বিষয়, ঠিক আছে। আমি টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট করে দেবো, এটা সবাই ফোকাস রাখবেন বা মাথায় রাখবেন। এই ছিল মোটামুটি ইউএস স্টক মার্কেট। এই জন্য বলতেছি যে প্রি প্ল্যান ছিল, প্রি প্ল্যান অনুযায়ী এইভাবে ক্র্যাশটা আনাইছে মার্কেটের মধ্যে। আর যে কারেকশনটুকু এক্সপেকটেশন ছিল, এটা কিন্তু আমরা আগে থেকেই মানে অ্যালার্ট করে রাখছিলাম যে এই পর্যন্ত কারেকশন হওয়ার পসিবিলিটি আছে। ইথেরিয়াম চার্টটা যদি দেখেন, ইথেরিয়ামের মধ্যেও আমাদের অ্যানালাইসিস ছিল কত পর্যন্ত, এই তো এই জায়গাটার মধ্যে দেখেন, ইথেরিয়ামের মধ্যেও আমাদের এক্সপেকটেশন ছিল কত লেভেল পর্যন্ত, 3,400 লেভেল, 500-600 লেভেল এই পর্যন্ত, ঠিক আছে। এই যে 3,600 লেভেল, এই জায়গাটা উপরে দেখেন, কই জানি, এই তো এই জায়গাটার মধ্যে মার্ক করে দিয়েছিলাম, হ্যাঁ এই যে দেখেন এখান থেকে মার্ক করে দিয়েছিলাম। আমি চার্টটা দেখাচ্ছি এখান থেকে না দেখায়া।
তো এটার মধ্যে আমাদের মোটামুটি একটা এক্সপেকটেশন ছিল বড় একটা ক্র্যাশের, তো ওই ক্র্যাশটাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো মার্কেট মোটামুটি স্যাটিসফাইড, আমি মার্কেটের মধ্যে আর কোনো আমি ঝামেলা দেখতেছি না বর্তমান সময়ের মধ্যে। মার্কেট এখান থেকে ওঠার সম্ভাবনা এখনও বেশি, কিন্তু আজকে সকালে এই একটু আগে আমার চ্যানেলের মধ্যে আপডেট করছি যে সিএমএ গ্যাপটা যেটা ছিল এটা কিন্তু আর মাত্র প্রায় 4% কারেকশন হলে বিটকয়েনের মধ্যে ওটা নিয়ে নেবে। তাছাড়া আপাতত বর্তমান সময়ের মধ্যে বিটকয়েন কন্ডিশনটা পজিটিভ, কারণ বিটকয়েনের মধ্যে পাম্প এক্সপেক্টেড এখন, কারণ যে পরিমাণ লিকুইডিটি নিছে এটা কিন্তু আজকে হয়েছে এরকম, এটা কিন্তু আগে আরও বড় বড় লিকুইডেশন হয়েছে, এরকম বড় বড় ক্র্যাশ আসছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন বড় ক্র্যাশ, এখানে বড় ক্র্যাশ, এভাবে ক্র্যাশ হয়েছে, কিন্তু দিন শেষে বিটকয়েন কি হয়েছে, নতুন অল টাইম হাই ক্রিয়েট করছে। আর এটাও কিন্তু পসিবিলিটি আছে এখান থেকে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করার জন্য। তো বর্তমান সময় স্পট ট্রেড যারা করতেছেন ওরা জাস্ট ধৈর্য ধরে বসে থাকেন, সবার অবস্থা একই, কিন্তু আপনাদের জাস্ট ডলারের অ্যামাউন্টটা কমছে, কয়েনের পরিমাণ কিন্তু ঠিকই আছে। রিকভারি দিলে সেই কয়েনের অ্যামাউন্টের উপরে নির্ভর করে আপনাদের রিকভারি দিবে। ওকে, এটা সবাই মাথায় রেখেন। এই ছিল বিটকয়েন ডোমিনেন্সের মধ্যে মোটামুটি আমি স্যাটিসফাইড। 4 আওয়ার টাইম ফ্রেম চার্টটা যদি দেখাই আপনাদেরকে, দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে খুব বড় একটা পাম্প আসছে। আমাদের এক্সপেকটেশন ছিল 60.30 লেভেল পর্যন্ত, কিন্তু হঠাৎ যে ক্র্যাশটুকু আসছে এটার জন্য 62.31 লেভেল, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল হায়ার টাইম ফ্রেমের মধ্যে। তো ওই রেজিস্ট্যান্স লেভেলটাকে টাচ করার পর বর্তমানে এই সাপোর্ট লেভেলের নিচে যদি ক্লোজিং হয়ে যায় তাহলে ডোমিনেন্সের মধ্যে এখান থেকে 4%-এর একটা ফল হবে। ওকে, এখান থেকে 4% একটা ফল হবে। আর এটার মধ্যে অলকয়েনগুলো যেখান থেকে ডাম্প শুরু হয়েছিল ওই জায়গায় অনায়াসে চলে যাবে। কিন্তু মাঝখান থেকে কী হয়েছে, যারা ফিউচার ট্রেডিং করছে ওদের তো ব্যালেন্স জিরো হয়ে গেছে। স্পট ট্রেডারদের এটা একটা সুবিধা, পোর্টফোলিও ডাউন হইলেও পাম্প হলে সে আগের জায়গায় চলে যাবে, কিন্তু ফিউচার ট্রেডার জিরো মানে জিরো, আর কাঁদলে ওই ব্যালেন্সটা ফেরত আসবে না। এই ছিল মোটামুটি ডোমিনেন্স মোটামুটি একটা সাপোর্ট লেভেলের দিকে আছে। আর 2 ঘন্টা 3 ঘন্টা সময় বাকি আছে 4 আওয়ার টাইম ফ্রেম ক্যান্ডেলটা ক্লোজিং হইতে। যদি ক্লোজিংটা এটা নিচে হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, ডোমিনেন্সের মধ্যে একটা ক্র্যাশ আসবে, ভালো একটা ডাম্প আসবো। হ্যাঁ, ডোমিনেন্সের মধ্যে ভালো একটা ডাম্প আসবো। ডোমিনেন্স আমি স্যাটিসফাইড টোটালি, ডোমিনেন্সের মধ্যে আর কোনো বাধা নাই ইনশাল্লাহ। ঠিক আছে, উইকের যে 70% হয়েছে ওইটা ফিল আপ করার সম্ভাবনা কম। যদি আমরা ফেব্রুয়ারি মাসের দিকে যাই, ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু একটা ক্র্যাশ হয়েছিল এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে দেখেন বড় একটা উইক মারছিল। আর ডোমিনেন্স কতটুকু পাম্প করছিল এটা আমার দেখা সব থেকে বড় একটা ক্র্যাশ ছিল, 8%-এর মধ্যে একটা পাম্প করছিল। হ্যাঁ, 8% পাম্প করার পর ডোমিনেন্সের মধ্যে কিন্তু আপনার 5-6%-এর কারেকশন হয়েছে। বর্তমান সময়টা যদি দেখেন ডোমিনেন্সের কী অবস্থা, বর্তমান সময় তার বিকল্প নাই, এইরকমই পাম্প দিছে একটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন কই গেল, এই তো ডোমিনেন্সের মধ্যে যদি তাকায় দেখেন এখান থেকে কতটুকু পাম্প হয়েছে, প্রায় 5%-এর পাম্প হয়েছে। হ্যাঁ, তো 5% পাম্প হওয়ার পর এখান থেকে যে কারেকশনটুকু আমি বলতেছি 8-9% ওইটা কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ইজিলি হয়ে যাবে, টেনশন নিয়েন না। আবার বলবেন যে উইকে 70% নিবি কিনা, এটা সম্ভাবনা খুবই কম বর্তমান সময়ের মধ্যে। আর প্রত্যেকটা অল কয়েন, যেটা সবসময় জানি আমরা, উইকে 70% নিয়ে থাকে, প্রত্যেকটা কয়েনের উইকে 70% নিয়ে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে উইকে 70% বর্তমানে যদি নিতে আসে তাহলে আরেকটা ক্র্যাশ প্রয়োজন হবে, কারণ 50-60% কারেকশন কিন্তু মানে এটা মানে কি বলবো, অসম্ভব ওয়ান কাইন্ড অফ। ক্রিপ্টো মার্কেট অসম্ভব বলতে কিছু হয় না, আজকে তো আমরা অসম্ভবকে সম্ভব হতে দেখলাম, কিন্তু এইরকম ক্র্যাশ বা রাকপুল হবে এটা আনএক্সপেক্টেড ছিল। তাছাড়া এটা কিন্তু বেয়ার মার্কেট থেকে কম না। যারা বলতেছেন যে ভাই বেয়ার মার্কেটে আছে কি না, বেয়ার মার্কেট হলে এত তাড়াতাড়ি আবার সাথে সাথে রিকভারি হবে না, বুঝছেন? বেয়ার মার্কেট হলে এই জায়গায় যে আটকাইছে এই জায়গায় আটকা থাকলে হইলে সাথে সাথে রিকভারি হইলো না হইলে, সুতরাং রিকভারি হবে ইনশাল্লাহ। অলকয়েনগুলো দেখেন আর মাত্র কত, এখান থেকে যদি আপনার 15-30% পাম্প করে তাহলে আবার সেই আগের জায়গায় চলে যাবে যারা স্পট ট্রেডিং। কিন্তু ফিউচার ট্রেডারদের ভাই আমার আর কিছু বলার নেই, ওদের জন্য আমি মানে খুবই দুঃখিত। আমার একটা বিষয় হচ্ছে আমি আমার ট্রেডিং রিলেটেড চ্যানেলের মধ্যে কোনো ফিউচার ট্রেডিং দিই না, সিগন্যালও দিই না, স্পট ট্রেডিং করি, আলহামদুলিল্লাহ দিন শেষে একটা প্রফিটে থাকি। কিন্তু ফিউচার ট্রেডারদের বর্তমান যে অবস্থা এটা ভেবেই সত্যি খুব খারাপ লাগতেছে আমার কাছে। তবে বলবো ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, কোনো না কোনো এক দিক থেকে আপনাদেরকে আবার রিকভারি করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, হাল ছাড়বেন না, আল্লাহর প্রতি ভরসা রাখবেন ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। বিটকয়েন মোটামুটি বলিশ এখন আছে, লিকুইডিটি নিচের দিকে সব ক্লিয়ার। ও লিকুইডিটি হিট ম্যাপটা দেখাই দিই আপনাদেরকে, নিচের দিকে কিন্তু সব মানে ভরপুর লিকুইডিটি যেগুলো ছিল সব কিন্তু ক্লিয়ার করে ফেলছে। এখন যদি আপনারা দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও দেখেন কোনো লিকুইডেশন পাবেন না এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, এটা কি হলো নেটওয়ার্ক প্রবলেম, আচ্ছা আসছে। তো যদি আমরা একটু হায়ার টাইম ফ্রেমে চলে যাই এখান থেকে, উইকলি টাইম ফ্রেমের মধ্যে, হ্যাঁ উইকলি টাইম ফ্রেমের মধ্যেও দেখবেন নিচের দিকে কিন্তু কোনো লিকুইডেশন নাই। আজকে সকালে দেখছি বিষয়গুলো, নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি নাই, দেখেন একবারে ফাঁকা মাঠ। ঠিক আছে, এখন ফাঁকা মাঠ পরে ফাঁকা মাঠে কিন্তু হোয়েলসটা গোল দেয়, আমরা সবাই জানি। আমি একটা সাইকোলজিক্যাল পোস্ট করছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরই, এই পোস্টটা সবাই পড়ে নিন, হ্যাঁ যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন আছেন ভালোভাবে পড়ে নিন, সমস্ত কিছু এখানে বলে দিছি। ঠিক আছে, ক্রিপ্টো মার্কেট সেন্টিমেন্ট কিন্তু একদম গ্রিড লেভেল মানে ফেয়ার লেভেল চলে গেছে গা, এক্সট্রিম ফেয়ারও বলতে পারেন ওয়ান কাইন্ড অফ, একদম এত পরিমাণ নিচে আসে। সুতরাং এটা একটা পর্যাপ্ত সময় বুলরান শুরু হওয়ার জন্য। এখান থেকে নেক্সট যে প্যারাবলিক র্যালিটা স্টার্ট হবে ইনশাল্লাহ, আশা করছি সেটার মধ্যে ভালো কিছু হবে। স্পট ট্রেডারদের কোনো প্যারা নেওয়ার মতো বা মানে কি বলবো, হাল ছাড়ার কোনো অপশনই নাই এখানে, কারণ এই পরিমাণ কারেকশন আসার পর যদি হাল ছেড়ে দেন তাহলে খালি দিন শেষে পস্তাইবেন যে এই কয়েনটা এই দামে দেখছিলাম তারপর আমি সেল দিয়ে দিছি, এর থেকে দুঃখের বিষয় কিছু হবে না।
ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন পর্যায়ক্রমে টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, আর অল কয়েন আস্তে ধীরে সবগুলো রিকভারি দিয়ে দিবেন ইনশাল্লাহ। ওকে, এই ছিল মোটামুটি ওভারভিউ। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।